এখন তো মহিলাগুলোর তো মুছ নাই, দাড়ি নাই, তাদের সুন্নত কিতাব। মহিলাগুলোর সুন্নত হইল তিনটা। একটা হইল নাকর মধ্যে যে দাগা, খানোর মধ্যে 2 দাগা, 3টা দাগা, এগুলো হইল যে সুন্নতে হাজেরা। এই 3টা সুন্নত মহিলাগুলোর মধ্যে থাকতো, এগুন জলদি করে আদায় করতা। মেয়ে সন্তান ছোট থাকতে এই দাগা গুন্দা আদায় করে লাইদা। বর্তমানে একটা মডার্ন যুগে বালা বালা স্কুল, কলেজ, ইউনিভার্সিটি অনেক উপযুক্ত মেয়েরা আসন, খানোর দাগা দেন, কিন্তু এরা নাকর দাগা দেন না। কইবা নাকর দাগা দিলে বুঝি বয়স্ক দেখা যায়, নাকর দাগা দিলে বুঝি বয়স্ক দেখা যায়। এটা এরা বুঝা যায় জীবনে মনে এরা আর বয়স্ক ওইটা নাই না। খেয়াল করবা, এটা বাচ্চা ছোট থাকতে, মেয়েরা ছোট থাকতে মোটামুটি দাগা দিলাইতা। নাকর দাগা এগু দেওয়া সুন্নতে হাজেরা। এর লাগে কবরও যাইতে এই সুন্নতগুলো লইয়া আবার হত্যা হইতাম। সবে দুরূদ শরীফ পড়া, আল্লাহুম্মা সাল্লি আলা আইসি আনাক লালচা না ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মাশাআল্লাহ। হাজি আব্দুল মান্নান সাহেব এক্স প্রেসিডেন্ট, হাজি আব্দুল মান্নান সাহেব এক্স প্রেসিডেন্ট সাহেব দিছেন 2000 টাকা। আল্লাহ আল্লাহ খাস করে আপনার বান্দার পক্ষ থেকে সরকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আয় আল্লাহ ইয়া রহমান রহিমিন, আল্লাহ সরকার বদৌলতে আল্লাহ হাজি সাহেবের তান तमाम মুর্দেগান ওগুলোর মাফ খান্তা করে দাও। আয় আল্লাহ হাজি সাহেবের রুজি রোজগার আপনি বাড়াইয়া দাও। আল্লাহ আপনার বান্দা যে দে মকসুদে দিছেন নেক মকসুদ খানতারে আপনি পুরা করে দাও। আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যাই হোক, আমি জুলুম সম্পর্কে এত সময় আলোচনা করলাম। 5 নম্বরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, রাস্তাঘাটে নাক কান আর 2 খান আর নাক আর কত 2 খান আর নাক বেটিনদের মধ্যে সুন্নত হইল গে 2 খান খান আর হইল গে নাক, 3টা সুন্নত। এর কারণে আল্লাহর বান্দাগান বিশেষ করিয়া এই 3টা সুন্নত লইয়া মা বোন হল কবরের মধ্যে যাওয়ার চেষ্টা করতাম। এর লাগি এই 3টা সুন্নত সবে খেয়াল করব। পুরুষের 3টা, মহিলাগুলোর 3টা। যাই হোক, এর জন্য বিশেষ করে আমি জুলুম সম্পর্কে এত সময় আলোচনা করলাম। ফেরাউনে জুলুম করছে ঘরের বিবি আসিয়ার উপরে। আমরা প্রত্যেকে চেষ্টা করতাম যাতে কোনোদিন কোনো মানুষের উপর জুলুম আমরা করতাম না। আল্লাহ কুরআনে কইছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, জুলুম করনেওয়ালা ওগুলোর আমি আল্লাহ ভালো পাই না। গেল 5 নম্বরে রাসূলুল্লাহ ফরমায়, অযথা তুমি দেন রাস্তার মধ্যে সময়টা কাটাইও না। আজ থেকে 1000 বছর আগে রাসূলুল্লাহ ঘোষণা দিয়া গেছে, অযথা রাস্তার মধ্যে সময়টা কাটাইতা না। এখনো আলিম হলে হল, গ্রামের মুরব্বী হল, বাবা হল, তুমি দেন রাস্তা তাওরি সময় কাটাইও না। রাস্তার মধ্যে যে মোবাইল চালায়, রাস্তার মধ্যে যে অযথা আমরা দেশ সময় নষ্ট করে, আল্লাহকে ওয়াস্তে রাস্তার মধ্যে অযথা সময় নষ্ট করতাম না। রাস্তার মধ্যে মোবাইল চালানি এটা বেশিরভাগ মানুষের নিন্দা করেন। তাফসীরে লেখছেন, রাস্তার 2টা হক রাসূলুল্লাহ কইছেন। এক হক হইল রাস্তার মধ্যে যদি কোনো মানুষ আপনার সালাম দেয় তার জবাবটা আপনি আদায় করতে, এটা রাস্তার হক। আর 2 নম্বরে নবী যে ফরমান, কোনো মানুষ যদি কোনো সন্ধান চায় অমুক জায়গায় যাইতাম, অমুকের বাড়ির মধ্যে যাইতাম, এই ব্যক্তির জায়গা পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া, এটা হইল গিয়া মুসলমানের হক। এর জন্য আল্লাহর বান্দাগান দয়া করিয়া
আমরা রাস্তার মধ্যে অযথা সময়টা নষ্ট করতাম না, হাঁটাইতাম না। আমার নবী আজ তাকি ১,৫০০ বছর আগে ঘোষণা দিয়া গেছেন। কিতার লাগে রাস্তার মধ্যে থাকলে মানুষ গুনাহগার হয়ে যাইব, জ্ঞান সালামর জবাব দিত না, ওয়াজিব তরক করব। কোন মহিলার প্রতি খারাপ দৃষ্টিতে কোন সময় পুরুষে চাইব, এর কারণে রাস্তার হক আদায় করতো না। রাস্তার মধ্যে আড্ডা দেওয়া যেটা নবীজি ইস্তাকি ১,৫০০ বছর আগে নিষেধ করিয়া গেছেন। এর জন্য আল্লাহর বান্দাগান ৬ নম্বরে রাসূলুল্লাহ ফরমানে যার যার লজ্জাস্থানের তুমি তার হেফাজত করো। পুরুষ হোক মহিলা হোক প্রত্যেকের লজ্জাস্থানের হেফাজত থাকি বিরত থাকতা। যদি লজ্জাস্থানের দ্বারা যদি গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়, গুনাহ কবিরা, এমন গুনাহ যে গুনাহ যেটা হইল কি জিনা, এটার থাকি বাঁচার জন্য আমার নবীজি ফরমাইছেন, আল্লাহর রাসূল ফরমান ৬টা বুরা কাম থাকি তুমি তেন বাঁচো, জামিন হয়ে যাও, আমি রাসূলুল্লাহ তোমাদের জামিনদার হয়ে যাই মগিয়া। আল্লাহ কুরআনে জানাইছেন, কুল ও নবী আপনি কইয়া দেখুন, মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও নবী আপনি কইয়া দেখা মুমিন বান্দাদের রে, পুরুষদের রে আপনি জানাইয়া দেন যাতে তাদের চক্ষু যেটা আছে নিম্নগামী করত, আর প্রত্যেকের যেন লজ্জাস্থানের যেন হেফাজত তারা করে। সব কইল কি আমরা মূল আসল শব্দ যদি মানুষে চায় তাহলে মানুষ গুনার দিকে অগ্রসর হয়। প্রথমে চকুর পর্দা মানুষের উঠি যায়, তারপরে জবান দিয়ে মানুষের কথা হয়, জবানের মানুষের পর্দা উঠি যায়। ৩ নম্বরে থাকছে আল্লাহর বান্দাগান, এরপরে মানুষের দেহর পর্দা উঠি যায়। যার কারণে চক্ষুরে কন্ট্রোল করা, একবার যদি কোনো পুরুষে কোনো মহিলার দিকে যদি তাকায় তাহলে আমলনামায় গুনাহ লেখা হইতো না। একবার যে কোনো মহিলার প্রতি তার চোখ পড়ছে, কোনো মহিলার পুরুষের বা প্রথমবার তার চোখ পড়ছে গুনাহ নাই, অন্য নজরে যদি ঘুরাইয়া চায়, বদ নজরে যদি ঘুরাইয়া চায় তাহলে আমলনামায় গুনাহ লেখা হইব। বদ নজরে অন্য নজরে যদি ঘুরাইয়া চায় তাহলে গুনাহ লেখা হইব। গুনাহ লেখা। যার কারণে বিশেষ করে বিশেষ করে প্রথমে আমরা চক্ষুরে কন্ট্রোল করতাম, ২ নম্বরে জবানটা বাবা আমরা কন্ট্রোল করতাম। জবানটা আমরা ভালো কাজে লাগাইবার চেষ্টা করতাম। দয়া করে আমরা জিন্দগির মধ্যে এই জবান পবিত্র, জবানটা আমরা পবিত্র হালতে রাখার আমরা চেষ্টা করতাম। সবাই মুসলমানের জন্য বিশেষ করিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা যতদিন বিশেষ করিয়া থাকবো, জবানটার এমন ভাবে কন্ট্রোলে আমরা রাখতাম বাবা, যাতে ১ নম্বরে মিছা মাত থেকে বাঁচার চেষ্টা করতাম, ফরর নিন্দা গীবত গিল্লা তাকে আমরা বাঁচার চেষ্টা করতাম। যদি আমরা ফরর নিন্দা গীবত গিল্লা যদি করিয়া থাকি, জবানটা না পাক হয়ে যায় গিয়া, এর লাগে আল্লাহর বান্দাগান নবীজি ফরমান এরার দোয়া পর্যন্ত আল্লাহ কসে না, কবুল করে না। তাই আল্লাহর বান্দাগানের লাগি বিশেষ করিয়া আমি আপনাদের খেদমত আরজ রাখি, আর আমি ৬ জন সম্পর্কে আমি আলোচনা বিশেষ করিয়া করলাম। এই ৬টা বুরা কাজ থাকি আমরা বাঁচিতাম বাবা। ১ নম্বরে নবীজি কইলা সাহাবী হল মিছা মাত থাকি বাঁচিও। ইনশাআল্লাহ আমরা মিছা মাত থাকি বাঁচার চেষ্টা করব, সবে হোক আল্লাহুম্মা আমিন। ২ নম্বরে থাকছে কি আমানতর খেয়ানত। আমানতর খেয়ানত আমরা করতাম না। ৩ নম্বর ওয়াদার খিলাফ আমরা করতাম না। ৪ নম্বর হইল গিয়া জুলুম, মানুষের উপরে জুলুম থেকে আমরা বাঁচিতাম। ৫ নম্বরে অযথা অকারণে রাস্তার পাশে সময়টা নষ্ট করতাম না। আর ৬ নম্বর হইল প্রত্যেকে যেন আমরা লজ্জাস্থানের হেফাজত করতাম, যাতে আমরা এই ধরনের বড় গুনার মধ্যে আমরা যেন লিপ্ত হইতাম না। ৭ নম্বর হইল গিয়া লেনদেন ঠিক রাখতাম। লেনদেন যদি ঠিক থাকে না, জমিনও মানুষের মূল্য থাকে না। পরে আল্লাহর বান্দাগান ৮ নম্বর হইল জবান যদি মানুষে যদি ঠিক রাখে না, এই মানুষের জমিনও সম্মান ইজ্জত থাকে না। আর ৯ নম্বর হইল মানুষে যদি জমিনও পর্দা করে না, তাহলে এই মানুষের জমিনও সম্মান ইজ্জত কমে যায়। পুরুষ হোক মহিলা পর্দা না করলে মানুষের সম্মান ইজ্জত জমিনের মধ্যে অটোমেটিক কমে যায়। আল্লাহ আমরা প্রত্যেকরে খাস করিয়া সেই ৯টা জিনিসের মধ্যে আমল করতাম, বুড়া ৯টা জিনিস থাকি বাঁচিতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা তৌফিক দিতে সবে হোক আল্লাহুম্মা আমিন। যেহেতু এখানে ঈদগার ময়দান ২০০০ টাকা দিলাইছেন আল্লাহর বান্দার প্রেসিডেন্ট সাহেব, খাস করে আমি আরজ রাখবো এই ঈদগার ময়দান অসংখ্য কাজ আছে, আবার সব ডালাই বাকি রয়েছে।
আপনাদের কাছে আরজ রাখবো দোয়ার আগে যদি পারো আরো আল্লাহ 2000 1000 টাকা করিয়া যদি আপনার আল্লাহ বাস্তে যদি দিন সৎকার লইম আর দোয়া করবো আসেন নিলাম এখন ভাই এখন